দাম ওই যে একটা পাসপোর্ট নাম্বার দিয়েছি, ঠিক আছে? এটা হলো বাংলাদেশের কলিগের অ্যাপ্রুভালে পাঠাইছে, এই নাম্বারটা একটু চেক দিয়ে দাও, সেটা কি অনলাইন হয়েছে নি এই পাসপোর্ট নাম্বারে? হ্যাঁ, আমি পাসপোর্ট নাম্বার দিয়ে চেক দিয়েছিলাম, বাইরে আছে। তো এটা তো ভিসা বার হয়ে গেছে গা, ঠিক আছে, ভিসা বার হয়ে গেছে গা, বাইরে আছে, অনলাইনে আছে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই শুধু পাসপোর্ট নাম্বার দিয়েই আপনাদের কলিং ভিসা চেক করতে পারবেন। তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে অলরেডিতে সিলেক্ট করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলে যাব আমার মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা প্লে স্টোরটি ওপেন করে নেব। প্লে স্টোরটি ওপেন করার পর ভিসা চেক মালয়েশিয়া লিখে সার্চ করব। সার্চ করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। ভিসা চেক মালয়েশিয়া অপশনটি ওপেন করে দেব। এটা বন্ধুরা অলরেডি আমার ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। যদি ইনস্টল করা থাকে অবশ্যই আপডেট করে নেবেন। তো এখানে টুডে আপডেট এই চিহ্নটা দেখে তারপর ইনস্টল করবেন। টুডে আপডেট দেখার পর তারপর ইনস্টল করবেন। ইনস্টল করার পর ওপেন করে দেবেন। ওপেন করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে আপনার সর্বপ্রথম +1 মালয়েশিয়ান ভিসা চেক অনলাইন বাই পাসপোর্ট নাম্বার। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করলে অপশনটি তাড়াতাড়ি চলে আসে। তো এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার এবং সিলেক্ট কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আমরা পাসপোর্ট নাম্বারটি সেখান থেকে দেখে আসব। তো এই লোকটা যে পাসপোর্টটি দিয়েছে সেই ফটোকপির মধ্যে পাসপোর্ট নাম্বারটি আছে, সেটা আমরা দেখে নেব। B00475624। তো এখানে আমরা পাসপোর্ট নাম্বারটি এন্টার করে দেব। এন্টার করার পর এখান থেকে আমরা প্লিজ সিলেক্ট কান্ট্রি সিলেক্ট করব। বাংলাদেশ সিলেক্ট করে দেব। করার পর আপনি যদি অন্য কান্ট্রি হন অবশ্যই আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে আপনি যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রি সিলেক্ট করবেন। যেমন নেপাল হতে পারেন, ইন্ডিয়া হতে পারেন। সো তারপর সার্চ অপশনে ক্লিক করে দেব। সার্চ অপশনে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম ভারতে ছিল, তারপর বাইরে আছে। তো খুব সহজে এভাবে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনারা কলিং ভিসাগুলো চেক করে নিতে পারবেন। তো যদি মালয়েশিয়া ঢুকে অথবা স্টিকার পিন হয় তারপর এটা চিতাক হয়ে যাবে। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন খুব সহজেই কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে কলিং ভিসা চেক করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।